এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এদিকে ছেলেও কিন্তু মোটামুটি ঘুম ভেঙে গেছে। আমার ঘুমটা অনেক আগে ভেঙে গেছে, ওই যে 5টা নাগাদ, ছেলের জন্য উঠতে পারছিলাম না। তবে লাস্ট পর্যন্ত ও দেখে উঠে পড়েছে, ও বিছানার মধ্যে শুয়ে আছে। আর এদিকে আমি ঘুম থেকে উঠে আগে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি। আসলে কি বলতো, সকাল সকাল বাইরের জায়গাটা ঝাড়টার দিয়ে চলে আসলে না বেশ ভালো লাগে। এখন তো যা পরিমাণে গরম, আর জানো তো সকাল সকাল রোদও উঠে পড়ে, তখন বাইরের জায়গাটা ঝাড় দিতে ভীষণই কষ্ট হয়। বাইরের জায়গাটা ভীষণ পরিমাণে ঘাস হয়ে গেছে, ভেবেছিলাম ঘাসগুলো পরিষ্কার করব, কিন্তু জানো তো এই যে বৃষ্টি হয়েছিল এখনও পর্যন্ত বাইরের জায়গাটা ভালো করে শুকায়নি। যখনই ঘাস পরিষ্কার করতে যাই অনেক মাটি উঠে যায়, তো সে কারণে অল্প অল্প কিছু উঠালাম, তারপরে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর চলে এসেছি এই যে, আমরা গৃহিণীরা সারাটা দিন এত কাজকর্ম করি, নিজের যত্ন করতে একদমই ভুলে যাই। তো সকাল সকাল আয়নার সামনে চলে আসলাম আর একটু স্কিন কেয়ার করে নিলাম। দেখবে সারাটা দিন আমরা এক ফোঁটা সময় পাই না, সকালবেলা যদি একবার আয়নার সামনে না আসতে পারি, সারাটা দিনটা কিন্তু আমরা এভাবেই চলে যাই, ওই যে আয়নার সামনে আর আসা হয় না। তো দেখো এদিকে আমি ডিটক্স ওয়াটারটাও খেয়ে নিলাম। আর এটা যেহেতু আমি ফ্রিজের মধ্যে রাখি না, তো অল্প একটু ওই যে নর্মাল জল মিশিয়ে তারপরে খাই, এমনিতে কিন্তু পুরো ঠান্ডা জলটা একদমই খাই না। ছেলে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, ওর জন্য সকালের টিফিনটাও রেডি করে দিলাম। আর ও কিন্তু এখন একা একা এটা বসে খাচ্ছিল। আর আমি কিন্তু সকালে এখনও খাইনি, একটু পরে খাবো। আর আজকে সকালে ভাবলাম একটু দুধ মুড়িয়ে খেয়ে নেব। তবে সকাল সকাল না এই সমস্ত খাবারগুলো খেতে আমার ভালো লাগে না। ডিটক্স ওয়াটারটা বা আমি যেহেতু জিরে জল এই সমস্ত কিছু খাই না, অনেকক্ষণ পর্যন্ত আমি থাকতে পারি, একদমই খিদে পায় না। আর সংসারের কাজকর্মগুলো না যত তাড়াতাড়ি করে নিতে পারি তত ভালো লাগে। আর দেখবে গুছিয়ে সংসার করতে সবারই ভালো লাগে। আমি বরাবর কিন্তু গুছিয়ে সংসার করি, আমার বেশ ভালো লাগে। যে কোনো কাজকর্ম করলে না পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে আমি ভীষণ পছন্দ করি। আমার বিয়ের পর আমি কিন্তু শ্বশুরবাড়িতে থাকতে পারিনি, যেহেতু আমার বর বাইরে জব করতো। আর যেহেতু বিয়ের আগে থেকে ও আলাদা করে বাড়ি কিনে, মানে জায়গা কিনে বাড়ি করে নিয়েছিল, সেহেতু না আমার আর শ্বশুরবাড়িতে থাকা হয়নি। সমস্ত কাজগুলো বিয়ের পর কিন্তু আমি নিজের মতন করে করছি। যদিও বা আমার সংসারে সেরকম কিছু জিনিসপত্র ছিল না, সবটা আমি ওই যে অল্প অল্প করে আমি আর আমার বর করেছি। তবে সত্যি কথা বলতে নিজে হাতে কোনো একটা কাজ বা নিজের সংসারটাকে নিজের মতন করে সাজাতে পারলেও কিন্তু অনেকটা ভালো লাগা কাজ করে। আজকে যদি আমার সংসারটা যদি সবাই সাজিয়ে গুছিয়ে দিত, সে মর্মটা আমি কখনো বুঝতাম না। যেহেতু আমার সংসারটা আমি অল্প অল্প করে একটু একটু গোছাচ্ছি আর অনেকটাই গুছিয়েছি, সেটার আনন্দটা অনেকটাই বেশি। দেখবে নিজে কোনো কিছু করলে সেটার আনন্দটা সবচেয়ে বেশি হয়, কেউ করে দিলে সেটার আনন্দটা কিন্তু অতটাও হয় না। যাই হোক, আস্তে আস্তে কিন্তু সংসারটাকে অনেকটা গোছাচ্ছি, আরও গোছানোর অনেকটা রয়েছে। তবে আস্তে আস্তে করার চেষ্টা করি, কোনো কিছু না তাড়াহুড়ো করলে না হয় না। আর দেখবে নিজের সংসারের কাজগুলো যখন নিজের মতন করে করা হয় না, তখন বেশ ভালো লাগে। অনেকে বলে যে শ্বশুরবাড়িতে থাকি ঠিকমতো খেতে পারি না, ওই যে কোনো একটা কাজ নিজের মতন করে করতে পারি না। যেহেতু আমি সবার সাথে থাকি না, আমার যেহেতু আলাদা বাড়ি আছে, সেটার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। তবে জানো তো আমারও ইচ্ছে করে সবাইকে নিয়ে থাকতে, কিন্তু ওই যে সবাই দূরে থাকে, সবাইকে নিয়ে আর থাকা আমার হলো না। যাই হোক, একা একা থাকতে থাকতে প্রথম প্রথম আমার কষ্ট হতো, জানো তো, যেহেতু আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির ফ্যামিলিটা মোটামুটি অনেকটাই বড়। তো লাস্ট পর্যন্ত আমি একা হয়ে গেছি। প্রথম প্রথম কষ্ট হলেও এখন কিন্তু নিজেকে মানিয়ে নিয়েছি। আর জানো তো একটা মেয়ে বিয়ের পর পুরোটা চেঞ্জ হয়ে যায়, আর অনেক দায়িত্ব যখন নিজের কাঁধের উপর পড়ে না, তখন আস্তে আস্তে সমস্ত কিছুই শিখে যায়। আর যারা সংসারকে ভালোবাসে তারা দেখবে তাদের কাজ কখনোই শেষ হয় না, একটা কাজের পর একটা কাজ কিন্তু হাজির হয়। তোমরা আমাকে বলতে পারো যে তুমি সবসময় ঘরের কাজগুলোই শেয়ার করো, বাইরের কোনো কাজকর্ম শেয়ার করো না কেন? আসলে কি বলো তো, আমি একজন হাউস ওয়াইফ। আমি কিন্তু সারাদিন এই যে ঘর বাড়ি গুছিয়ে রাখি,
রান্নাবান্না, ওই যে বাচ্চাকে সামলানো, এই সমস্ত কাজগুলোই কিন্তু করি। যেহেতু আমি সেরকম বাইরে ঘুরতে যাই না, আর সবসময় একা একা বাচ্চাকে নিয়ে বেরোনোই সম্ভব হয় না। আর আমি যদি বেরোয়ও, আমি কিন্তু মোবাইল নিয়ে একদম ভিডিও করতে পছন্দ করি না। আমি সে কারণেই সবসময় তোমাদের সাথে আমার ঘরের ভিডিওগুলোই শেয়ার করি। তবে একজন হাউসওয়াইফের কিন্তু ঘরের ভিতরও অনেক কাজকর্ম থাকে। আমরা যদি ঘরদুয়ারগুলোকে সাজিয়ে গুছিয়ে না রাখি তাহলে কে রাখবে বলো তো? আর সংসার সাজাতে সবারই ভালো লাগে, কিন্তু সবাই সবার মতন করে সাজায়। তবে আমার সংসারের কাজগুলো আমি সবসময় নিজের মতন করে গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। এই দেখো, আমি কিন্তু ওই যে ছোট্ট ছোট্ট কয়েকটা ফুলদানি রয়ে গেছে এক্সট্রা, সেগুলো কিন্তু আমি আলমারির উপরে সাজিয়ে রেখেছি। সব সময় একই রকম কোনো কিছু দেখতে ভালো লাগে না, আর সব সময় কোনো কিছু কিনতেও পারবো তার কোনো মানে নেই। ঘরের ভিতরে পুরনো জিনিস দিয়েও কিন্তু আমি ঘরটাকে অল্প অল্প করে সাজিয়ে রাখার চেষ্টা করি। আর জানো তো, সবসময় চেষ্টা করি ঘরটা কিভাবে সাজাবো। এই যে একটা ফটো ফ্রেম, এটা কিন্তু ড্রেসিং টেবিলের উপরে রয়ে গেছে। ওই ঘরে যেহেতু আমার অনেকগুলো ফটো আছে, এই ঘরে একটাও নেই, তো সে কারণে এভাবে এই ঘরে এটা লাগালাম। তবে এই ঘরে লাগানোর পর দেখি বেশ ভালো লাগছিল, আর আমার ছেলেও কিন্তু বেশ খুশি হয়ে গেছে জানো তো। তো এই যে আমি ওয়াল হ্যাঙ্গিংগুলো আমি নিজে হাতে বানিয়েছিলাম, সেগুলো এখন অন্যভাবে রেখেছি। এগুলো ফেলতে ইচ্ছে করে না জানো তো। আমার যখন ঘরটা ফাঁকা ছিল, একদম কোনো ফার্নিচার ছিল না, তখন এইগুলো দিয়েই কিন্তু আমি ঘরটাকে সাজাতাম। আর এখন এগুলো ফেলে দিতেও কেমন একটা লাগে। তবে ওয়াল হ্যাঙ্গিংগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। তো দেখো, আমি দু সাইডে দুটো লাগিয়েছি, একটু জায়গাটা চেঞ্জ করেছি, তবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। ঘরের ভিতরে আমরা নানা রকম জিনিসপত্র দিয়ে ঘর সাজাই, কিন্তু সেগুলো যদি একটু উল্টো পাল্টা বলে বা এলোমেলো করে আমরা গুছিয়ে রাখি, তখন দেখবি বেশ ভালো লাগে। একরকম বা কোনো কিছু দেখতে আমাদের ভালো লাগে না জানো তো। আর আমরা হলাম মধ্যবিত্ত ঘরের বউ, আমরা নিত্য নতুন জিনিস দিয়ে কখনোই ঘর সাজাতে পারি না, তাই না? তো যেটুকু আছে ওইটুকু দিয়েই কিন্তু ঘরটা সাজিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। তবে জানো তো, আমার সংসারের কাজগুলো কিন্তু প্রত্যেকটা আমি নিজের মতন করে করি। আমার বর তো বাড়িতে থাকেও না, আর ও কিন্তু এসব সম্বন্ধে জানেও না। আর আমি আমার মতন করে সবটা করি, আমার তো বেশ ভালো লাগে। আর আমরা যতই প্রত্যেকটা দিন ঘর গোছাই না কেন, প্রত্যেকটা দিন যখন ঘর গোছাবে, ঘর পরিষ্কার করবে, তখন কিছু না কিছু ঘর থেকে বেরোই। তোমরা তো বেশিরভাগ সময় দেখো আমি ঘর কিন্তু প্রত্যেকটা দিনই পরিষ্কার করি। তারপরেও ঘরের ভিতর থেকে যে কত কিছু বেরোয় কি আর বলবো। আসলে কি বলো তো, আমার যেহেতু খোলা বারান্দা, আর সে কারণে জানালা দরজাগুলো তো সবসময় খোলা থাকে, হাওয়াতেও কিন্তু অনেক ধুলোবালু ঢুকে পড়ে। আর দেখবে ঘরের ভিতরে আমরা নানা রকম জিনিস দিয়ে ঘর সাজিয়ে রাখি, আর সেগুলোর মধ্যে যদি ধুলো বালি পড়ে থাকে, তখন কিন্তু একদমই ভালো লাগে না। তবে যাই হোক, এদিকে চালের ড্রাম, কৌটো কাটা কিছু আমি কিন্তু ওই যে খাটের নিচে রেখেছি, সেগুলো বের করে এখন ভালো করে মুছে জায়গাটা একটু ঝাড় দিয়ে রাখবো। এমনিতেও ঝাড় দিয়ে রাখি, তবে প্রত্যেকটা দিন কৌটো কাটাগুলো মোছা হয় না। আসলে আমার রান্নাঘরে সেরকম জায়গা নেই, আর সেহেতু কিছু কৌটো কাটা এখানেই রাখতে হয়। আর আমি খাটের নিচে বেশ কিছু আলু কিনে এখানে রেখে দিয়েছি, আর একটা বস্তার মতন বিছিয়ে দিয়েছি, সেখানে আলুগুলোকে রেখে দিয়েছি। কারণ কি বলতো, যেহেতু সামনে আলুর রেটটা একটু বেশি হয়ে যাবে, তো সেহেতু ভাবলাম বেশি করে একটু আলু কিনে ঘরের ভিতরে রেখে দিই। তো অনেক সময় বুদ্ধি করে না অনেক কিছু করতে হয়, তো বেশ কিছু আলু কিনে খাটের নিচে এই যে বিছিয়ে রেখেছি। তো একটু হাওয়া বাতাস লাগলে না আলুগুলো বেশ ভালো থাকে। যাই হোক, আমার এই ঘরে ওই ঘরে কিন্তু এখন ঘর ভর্তি জিনিসপত্র, সে কারণে জিনিসগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে আমার কিন্তু বেশ খানিকটা সময়ে লেগে যায়। তবে যাই হোক, এখন কিন্তু ঘরের প্রত্যেকটা কর্নার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি ভালো করে এই যে পরিষ্কার করে নেব আর কি। আর এদিকে ছেলেকে বলেছি তুমি একটু খেলা করো, কারণ অনেকটা সকাল সকাল উঠে পড়েছে, আর এখন আমি কিন্তু ওকে নিয়ে কাজ করতে ভীষণই অসুবিধা হয়, বারবার এখানে সেখানে চলে যায়। আসলে কি বলো তো, ও যেহেতু একা থাকে, ওরও সময় কাটে না, আর আমাকে বলে ওর সাথে একটু খেলা করার জন্য, কিন্তু সকালবেলা নানা রকমের কাজকর্ম থাকে, আর ও ওর মতন কিন্তু খেলা করছিল। আর এদিকে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম। আসলে ঘরের ভিতরে আর্টিফিশিয়াল গাছগুলো রেখেছি, সেরকম মোছাই হয়নি জানো তো আজকে বেশ কিছু দিন ধরে। আর এত পরিমাণে ধুলো পড়েছে, দেখতেও না ভীষণ বাজে লাগছিল।
সে কারণেই সেগুলো ভালো করে কিন্তু মুছে নিয়েছি। আর আর্টিফিশিয়াল গাছগুলো না জল দিয়ে ধুলে না সে কালারটা কেমন একটা খারাপ হয়ে যায়, তখন দেখতে ভালো লাগে না। ইচ্ছে করে ঘরের ভিতরে বেশ কিছু গাছ লাগাতে বা রাখতে, কিন্তু ওই যে রাখা হয় না, সেরকম বাড়ি থেকে বেরোনো হয় না আর কেনাও হয় না। আমার না গাছ রাখতে ভীষণ ভালো লাগে, তবে এই যে গাছ রাখলে তো হবে না, সেগুলোর পরিচর্যাও করতে হয়। যাই হোক, ঘরের প্রত্যেকটা কর্নার আমি সবসময় পরিষ্কার করে রাখি, আর ঘরের ভিতরে জিনিসপত্রগুলোকেও কিন্তু একটু মুছে রাখার চেষ্টা করি। যেহেতু আমার খোলা বারান্দা, প্রচুর পরিমাণে ধুলো ঢুকে জানো তো, সে কারণে সে জিনিসের মধ্যে যদি ধুলো পড়ে থাকে তখন দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তো সেহেতু আমাকে কিন্তু রোজ দিনই এই কাজগুলো করতে হয়। ঘর বাড়ি গুছিয়ে রাখা সেটা আমার নেশায় পরিণত হয়ে গেছে। ভাবি একটা দিন এই সমস্ত কাজগুলো করব না জানো তো, তারপরও না করে পারি না। যতই ভাবি যে করব না, কিন্তু আমাকে আবারও করতে হয়। এত সুন্দর করে এখন প্রত্যেকটা কর্নার আমি ঝাড় দিচ্ছিলাম। যখন আমি ঘর মুছবো তখন আরও একবার কিন্তু আমি ঝাড় দিই। এটা আমার অভ্যাস হয়ে গেছে জানো তো। দেখবে ঘর যত ভালো করে ঝাড় দেবে তত ঘর মুছতে অনেকটাই সুবিধা হয়, এটা আমার কাছে মনে হয়। আর দেখো এই যে ঘর থেকে কত কিছু বেরোচ্ছে। আসলে আমার বক্স খাটের নিচে সেরকম হাত যায় না, আমি সবসময় একটা লাঠি দিয়ে সবসময় ভালো করে পরিষ্কার করে নিই। তবে ঝাড়ুটা যতটুক যায় ততটুক কিন্তু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। বাইরে দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ উঠে পড়েছে, যেহেতু ছেলে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছে সেহেতু আমিও আমার মতন করে উঠে কাজকর্মগুলো করে নিয়েছিলাম। আসলে এখন তো স্কুল ছুটি, ও যদি একটু বেশি করে ঘুমায় আমিও আমার মতন করে সমস্ত কাজগুলো গুছিয়ে করতে পারি। তবে সবসময় ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখতে আমি ভীষণ ভালোবাসি, আর অনেক সময় একটু চেঞ্জ করতেও ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার দুটো ঘর একদমই পরিপাটি আর গোছানো। তবে সমস্ত জায়গা যদি পরিপাটি আর গোছানো থাকে তখন দেখবে বেশ ভালো লাগে। আর এদিকে ঘর দুয়ারগুলো গুছিয়ে আমার বাইরে কিছু কাজকর্ম ছিল সেগুলো করে আমি সকালে খেলাম দুধ বুড়ি। তারপরে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই। আসলে টিনের রান্নাঘর তো, এই যে একটু 10টা 11টা বাজলে না ঘরটা ভীষণ গরম হয়ে যায়, তখন আর থাকতে পারি না জানো তো। তবে এই যে রান্নাটাও বসিয়ে দিচ্ছিলাম, সেহেতু আর দেরি করছি না। রান্নাটা হয়ে গেলে না মনে হয় অর্ধেক কাজই হয়ে গেছে। এই যে আমার মুগ ডালের পরিমাণটা অল্প ছিল, সে কারণে সাথে মসুরির ডালটাও দিলাম। দুটো ডাল একসাথে মিশিয়ে রান্নাটা করে নিচ্ছি। যাই হোক, আজকে বেশি কিছু রান্না করব না, ডিম অমলেট করে একটু পেঁয়াজি করব আর সাথে ডাল। আর সাথে ভাতের সাথে আমি উচ্ছে সিদ্ধ দিয়েছি জানো তো, আমার উচ্ছে খেতে বেশ ভালো লাগে, তবে সেদ্ধটাই বেশ ভালো লাগে। তো এই যে আমার ডালটা হয়ে গেছে, এখন ডিম পেঁয়াজি করব। আর এখানে আদা লঙ্কা টমেটো তারপরে জিরে ধনে সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু আমি অমলেটগুলো করেছি, কারণ এভাবে অমলেট করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বেশ অনেক দিন হয়ে গেছে এভাবে রান্না করি না, তবে ভাবলাম চলো এভাবে রান্না করি। লাস্টে একটু ভাজা মশলা দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু আমার অনেক তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আমি সমস্ত কাজকর্ম বলতে পারো রান্নাবান্না আগের থেকে প্ল্যান করে রাখি যে আজকে কি রান্নাবান্না করব, সবটা গুছিয়ে নিই, সেহেতু রান্না করতেও কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না। আর দেখবে সমস্ত কিছু আগে থাকলে প্ল্যান করে রাখলে যে কোনো কাজ করতেও অনেকটা সহজ হয়ে যায়। যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, আর আমি সকাল থেকে না এক ফোঁটা বসি না, কারণ কাজকর্মগুলো শেষ হয়ে গেলে তারপরে বসার চেষ্টা করি। আমার মনে হয় কাজগুলো কমপ্লিট হয়ে গেলে অনেকটা হাতে সময় থাকে, আর তাড়াতাড়ি কাজগুলো করে নিলে তো বেশ ভালোই লাগে। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় চলে গেছে, আমার এদিকে চান পুজো সমস্ত কিছু হয়ে গেছে, এখন বাজে 12টা। তো ভাবলাম ছেলেকে খাওয়াবো, তার আগে একটা পার্সেল এসেছে, আর দেখো দুটো হোয়াইট কালারের পর্দা। আর এগুলো কেন নিয়েছি তোমাদের নেক্সট ব্লগে বলবো। আর এই যে পর্দাগুলো কিন্তু ভীষণ সুন্দর, আর এগুলোর মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট প্রিন্ট আছে গাছের আর কি, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর দামটা কিন্তু অনেকটা কম, তার তুলনায় কিন্তু জিনিসগুলো অনেকটা ভালো এসেছে। আমি প্রথমে ভেবেছিলাম জিনিসটা কেমন আসবে, তবে হাতে পাওয়ার পর বেশ পছন্দ হয়েছে। যাই হোক, এখন ছেলের খাবারটা নিয়ে নিচ্ছি। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।